এই পৃথিবীতে একমাত্র কোরআন, আমি চ্যালেঞ্জ করলাম, এই পৃথিবীতে একমাত্র একটি নারীর জন্ম, পৃথিবীর কেউ আলাদাভাবে এটাকে মূল্যায়ন করে নাই, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর জন্মটাকে বলছে তাবশীর দুইবার। একটি আয়াতে আল্লাহ বলছেন, দুইবার বলছে এক কথা, যে নারী জন্ম নেওয়া, কন্যা জন্ম নেওয়া কোনো ঘরে এটা সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। তাবশীর ওয়া ইদা উশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। হ্যাঁ, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। এই যে দুইবার বলছে আল্লাহ, কন্যার জন্ম, এক মানুষের ঘরে যেই মেয়ে জন্ম নেয় এটা সুসংবাদ, তাবশীর, সুসংবাদ আল্লাহ বলছে। আল্লাহ এটাকে বেইজ্জতি বলে নাই, অপমান বলে না। আর গোটা পৃথিবীর কেউ, আমরা নিজে পড়ছি মিয়া, মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো। বাংলায় অনুবাদ আমাদের আদিব সাহেব হুজুর আল্লামা আবু তাহের মিসবাহ সাহেবের অনুদিত বই আছে, আপনি পড়েন, ওইখানে আছে স্পষ্ট, এই পৃথিবীর কোন ধর্ম, কোন মতবাদ কোনদিন এই পৃথিবীর ইতিহাসে আজকের ওই বেঈমানরা, ওই ইউরোপের এই ধোঁকাবাজরা, ওই ইহুদি খ্রিস্টানের এই বেঈমানরা, তারা কোনদিন নারীকে ইজ্জত দেয় নাই, কোনদিন না, খোদার কসম, কোনদিন না, কোনদিন না। ওরা রীতিমতো গবেষণা করত, এই ইহুদিরা, যে নারীর শরীরে আত্মা আছে কিনা, নারী মানুষ কিনা, নারীর শরীরে কোনো আত্মা আছে কিনা, এটা তারা বিশ্লেষণ করত, গবেষণা করত। নারীকে মানুষ মনে করতো না মিয়া। আমি নিজে পড়ছি, এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে পৃথিবীর একটি জনপ্রিয় মতবাদ ছিল, নাউজুবিল্লাহ, বলতো লজ্জা, একটি জনপ্রিয় মতবাদ ছিল পৃথিবীতে তখন, যে তিন জিনিস সকলের সমান অধিকার। এই পৃথিবীর তিনটি জিনিসের মধ্যে কারো একক অধিকার নাই। এই পৃথিবী তখন নবীজির জন্মের আগে পৃথিবীব্যাপী এই তখনকার সময়ে অগ্নি পূজক, মূর্তি পূজকদের কাছে এই মতবাদ ছিল জনপ্রিয় মতবাদ, যে তিনটি জিনিসে কারো কোনো একক অধিকার নাই, সকলের সমান অধিকার। সেই তিনটি জিনিস কি? একটা হলো আগুন, আগুন সবার, যেখানেই জ্বলুক সবাই নিতে পারবে। দুই, পানি, পানি সবার সমান অধিকার। আল্লাহর কসম, 3 নাম্বার লিখছে নাউজুবিল্লাহ, নারী, নারী কারো একক অধিকার নেই, নারীর কোনো একক মালিকানা নাই, নারী উপভোগের পণ্য, যার যেখানে মন চায় সে নিয়ে যাবে। এই তিন, এটা মতবাদ ছিল, লক্ষ লক্ষ মানুষের অনুসারী ছিল এই মতবাদের পক্ষে, যে এই তিন জিনিসে কারো কোনো অধিকার নাই, আগুন, পানি, নারী। কত জঘন্য বলেন, কত নিকৃষ্ট। হেরা এখন নারী অধিকারের স্লোগান দেয়। ইসলাম, ইসলাম সংকীর্ণ করে ফেলেছে। হাটহাজারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমির হেফাজত, মনে আছে নি? নারীর পর্দার গুরুত্বের জন্য, নারীকে আড়াল করার জন্য হযরত শব্দের উদাহরণ দিয়ে বুঝাইতে গিয়ে একটি শব্দ বলছিলেন। এই বেঈমানরা, মুনাফিকরা, এই ছদ্মবেশী ইসলামের নামের ডাকাতরা কি পরিমাণ হাটহাজারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে বিদ্রুপ করছিল, মনে আছে সেই কথা? ওই বিদ্রুপকারী বেঈমান এখন কোথায়? ওই নাফরমান এখন কই? এখন কই? আল্লাহ মাহমুদ শফি রাহমাতুল্লাহ আলাইহি এখনো ইমানদারের কলিজার মধ্যে বসবাস করে। তোর মতো ইনু তোর গায়ে এখন আদালতে হাজিরা দিতে গেলে থুতু মারে, থুতু মারে, থুতু মারে। বেটা, তুই সেই ইনু যে আমির হেফাজতকে বারবার তেতুল হুজুর বলে বিদ্রুপ করতি। আমরা চিনি না? আমরা জানি না? এখন কই তোর বাহাদুরি? কই তোর মন্ত্রিত্ব? কই আখেরাতের বেজ্জুতি? তো আছেই, দুনিয়ার বেজ্জুতি তো আমরা দেখলাম, ফসা ডিম আমরা দেখলাম, তো আমরা থুতু দেখলাম। তো হ্যাঁ, আদালতে হাজিরা দিতে যায়, জনগণ ডাক দিয়া কয়, নাম ধরে কয় নেট নাই, মানুষে কয় নেট নাই, শুনেন নাই? হাজিরা দিতে গেলে কয় নেট নাই,
এটা কি কথা কোন হুজুর কি নেট নাই এখন আর। এজন্য আল্লাহকে বাদ দিয়ে মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ পরিষ্কার কোরআনে বলছে, বান্দা শোনো, আল্লাহকে বাদ দিয়ে যাকে বন্ধু বানাবা তুমি যেন একটা মাকড়সা, যেই মাকড়সা একটা ঘর বানালো। আর জানোই তো এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। এজন্য আল্লাহকে বাদ দিয়ে কারো উপরে ভরসা করতে নাই। আল্লাহকে বাদ দিয়ে আমেরিকার উপরে ভরসা করলে হবে না, চীনের উপরে ভরসা করলেও হবে না, ইন্ডিয়ার উপরে ভরসা করলেও চলবে না। 130 কোটি বেঈমানের ভয় পাওয়ার কিচ্ছু নাই, কিচ্ছু। ওই পেঁয়াজ রসুন আদা বন্ধ করে দিব, এই সমস্ত বাটফারি কথার বাত নাই। পেঁয়াজ রসুন তার আব্বার না, না না, পেঁয়াজ রসুন মোদির আব্বার না, ইন্ডিয়ার বাপের না, এগুলো এগুলো আল্লাহর দেওয়া। আল্লাহ, আমার আল্লাহ তো করে খাওয়া, আম করে দমকায়। বেটা মাগরিবের নামাজে যারা সেজদা দিছি, আসরে যারে সেজদা দিলাম, জোহরে যারে সেজদা দিলাম, ফজরে যাকে সেজদা দিলাম, আমার সেই আল্লাহ তোদের 130 কোটি বেঈমানকে খাওয়ায়। আমার আল্লাহ খাওয়ায়, আম করে দমকায়। বাদ কাজ আমার আল্লাহ থেকে, আবার দম কাজ আমার। ফালতু কথা। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাবের মধ্যে, তাফসীরের মধ্যে আছে, সূরা নূরের তাফসীরে আছে। হযরত ওই ভাই, এই লাইটওয়ালা ভাই, এটা নামান, আকাম একটা লাগায় রাখছেন, আপনি শুনেন মিয়া, নিজের জন্য শুনেন। আরেকজনকে দেখাবেন, কি দেখাইবেন আরেকজনকে? হাজার হাজার বাংলাদেশের ছোট বড় বক্তা, প্রত্যেকের ওয়াজ, লাখ লাখ ওয়াজ আছে ওই মোবাইলের ভিতরে। কিত্তু উঠাইবে নতুন, কাইত কইরা, শীত কইরা, সোজা কইরা, হোতাইয়া, কইনাইয়া, সব ডকের ওয়াজ আছে। আপনি কোয়াটা দরকার, কেমনি দরকার? একটা আঙ্গুলে, আমার দ্বারা এটা নাই বড়টা বুঝাইলাম আর কি, যে এমনি টান দিলে এক টানে তো বক্তা দৌড়ায় দর্শক। ওই যে বক্তাদের এবারে সিরিয়াল দিলে এমনি টান দিলেই তো বক্তা দৌড়ায়। তো মোবাইলে ওয়াজের অভাব আছে, এমনি শুনেন ভাই, এমনি শুনলে ভালো। দিল, চোখের পাওয়ার সাংঘাতিক, জিন্দিগি বদলায়। নজরের বরকত বেশি, সরাসরির এই বরকত বেশি, এটার বরকত বেশি। অন্য সময় শুনবেন মোবাইলে, যখন উপস্থিত নাই তো ঠিক আছে, তখন শুনেন। এখন তো আমরাও আসছি, আপনিও আসছেন, ঠিকই না বলেন? তো এখন আমিও উপস্থিত, আপনিও উপস্থিত, তাহলে এখন সামনাসামনি শুনি। আল্লাহ তৌফিক দান করুন। তো বলতেছিলাম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো অঞ্চলে ওনার খেলাফত আমলে গভর্নর পাঠাইতেন, আজকের যেমন ডিসি, গভর্নর পাঠাইতেন, তখন তিনি এই গভর্নরদেরকে যে আদেশ করতেন, সরকারি নির্দেশ দিতেন, এই বিশেষ নির্দেশনামার মধ্যে এই কথাটা লিখে দিতেন, আল্লিমু নিসাআকুম সূরাতান নূর। তুমি যে অঞ্চলে যাচ্ছ ওই অঞ্চলের ইমানদার মুসলমানদেরকে বলবা যে তারা যেন তাদের নারীদেরকে সূরা নূর শিখায়, সূরা নূর শিখায়। এটা উনি বলতেন। অর্থাৎ সূরা নিসা, সূরা নূর, সূরা আহজাব, এই সূরাটা, এর মধ্যে নারীদের সম্পর্কিত, নারীদের পর্দা, নারীদের ইজ্জত, নারীদের সম্মান, নারীদের হুকুম আহকাম সম্পর্কিত বিধিবিধান সবচেয়ে বেশি। অন্যান্য সূরাতেও আছে, কোরআনের অন্যত্র আছে, কিন্তু এই 3 সূরাতে বেশি। এর মধ্যে ইসলামের ইতিহাসে নবীজির জামানায় সর্বপ্রথম পর্দার আয়াত, পর্দার বিধান, পর্দা ফরজ, এটার প্রথম আয়াত নাজিল হয়েছে যেই সূরায়, এটা এই সূরা, সূরা আহজাব। সূরা আহজাব প্রথম নাজিল হয়েছে এই সূরার মধ্যে। এখানে আপনি সূরার তরজমা পড়লে, সংক্ষিপ্ত তাফসীর পড়লে আপনি ওইখানে জানতে পারবেন। তাফসীরে মাআরিফুল কোরআন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, এটা পড়েন, অথবা অন্য তাফসীর আপনার মুনাসিব কোনো আলেম থেকে, হক্কানি কোনো আল্লাহওয়ালা আলেম থেকে জিজ্ঞাসা করেও পড়তে পারেন। তো এইখানে আমি আপনাদের সামনে যে
আয়াত দুইটা পড়ছি, সূরা আহজাবের আয়াত। এখানে প্রথম কথা হলো, আজকের নারীরা এই কোরআনুল কারীম থেকে যদি নিজেদের মর্যাদা খুঁজে নিত তাহলে তারা অনেক ভালো করত। কিন্তু আফসোসের বিষয় হলো, নারী আল্লাহর কোরআন থেকে নিজের সম্মান খুঁজে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে নিজের পরিচয় তালাশ করে নাই, বরং টেলিভিশন, নাটক, সিনেমা, আধুনিকতার এই হাতছানি মোহ এবং নারীর অধিকার, নারীর প্রগতি, নারীর স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি নামের বিভিন্ন কিছু যারা প্রচারণা করছে, এই আধুনিকতার দোহাই দিয়ে, ইউরোপের দোহাই দিয়ে, পাশ্চাত্যের দোহাই দিয়ে, আধুনিক চিন্তা চেতনার দোহাই দিয়ে নারীরকে মর্যাদা দেওয়ার জন্য, নারীর অধিকার দেওয়ার জন্য বাস্তবিক অর্থে যা কিছু চেষ্টা, তদবির, প্রচারণা হচ্ছে, এর কোনোটাই নারীর অধিকারও না, নারীর মর্যাদাও না, শুধুই কেবল ঘরের নারীকে পুরুষের কাছাকাছি, পুরুষের বরাবর এনে দেওয়ার নানামুখী চমকপ্রদ কৌশল, ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু না। এটাই সত্যি। নারী শুধু ঘর থেকে বাইরে হয়ে যাও, বাইরে হইলে ইজ্জত, বাইরে হইলেই সম্মান, তোমার অধিকার বাইরে হইলে, বাইরে তুমি বের হওয়াই তোমার অধিকার, তোমার প্রগতি, তোমার স্বাধীনতা, তোমার মর্যাদা সব কিছু একবারে মানে প্রকাশ পাবে, পাইয়া যাইবা, শুধু তুমি ঘর থেকে আইয়া লাও, ঘর থেকে আইসা তুমি পুরুষের সাথে আইসা পড়ো একসাথে, একসাথে। এই এক ফিকির, মূল ফিকির, এক মূল ফিকির, মূল ফিকির। এই পৃথিবীতে সোশ্যালিজমের অর্থাৎ সমাজতন্ত্র যেটা, এই যে সোভিয়েত ইউনিয়ন, আজকে যেটা রাশিয়া, এখন রাশিয়া শুধু, আগে এই রাশিয়াকে কেন্দ্র করে আশেপাশের আরো অনেকগুলো ছোট বড় রাষ্ট্র মিলে সোভিয়েত ইউনিয়ন ছিল। আগে আগে ওইটাকে সোভিয়েত, আমরাও ছোটবেলায় দেখছি, ছোট সোভিয়েত ইউনিয়ন ছিল, শুনছি, আমরা সময় পুরা ছিল না। তো সোভিয়েত ইউনিয়নে আপনার সমাজতন্ত্র মতবাদ ছিল। এই আজকের যে বাংলাদেশেও আছে, এগুলোর কিছু অংশ, জাসদ বাসদ হয় যে, এই এরা সমাজতান্ত্রিক দল, সোশ্যালিজম। আপনার এদের বড় বড় গুরু যারা, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, হ্যাঁ, এই এরা রাশিয়ার অঞ্চলে, এই এদের মূল স্লোগান ছিল যে নারী কোনোভাবে ঘরে থাকতে পারবে না, নারী পুরুষ প্রত্যেকেই রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত করা কর্ম করবে, প্রত্যেককে সরকার ভাতা দিবে নির্ধারিত পরিমাণে, বাচ্চা যেটা হবে এটাও রাষ্ট্রের, যদিও পেট নারীর কিন্তু সন্তান রাষ্ট্রের। হ্যাঁ, এটাই সোশ্যালিজমের কথা, রাষ্ট্রের সন্তান, অর্থাৎ তার দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। এই কথা বলে নারীকে একটানা 70 বছরের চাইতে সোভিয়েত ইউনিয়নের মধ্যে নারীকে ঘর থেকে বের করছে। নারীরে মর্যাদা দিবার নাম করে সমস্ত কাজে একেবারে ঝাড়ু মোছা, বাথরুম টয়লেট পরিষ্কার করা সহ, ক্লিনার সহ সমস্ত কামে লাগাইয়া শেষ পর্যন্ত স্পষ্ট ইতিহাসে, আমার কাছেও নির্ভরযোগ্য কিতাব আছে, স্পষ্টভাবে আছে, সর্বশেষ সোভিয়েত ইউনিয়ন যখন পতন হয়েছে 1920-এর পরে, এই পতনের পরে সোভিয়েত ইউনিয়নের শেষ যেই প্রেসিডেন্ট ছিল মিখাইল গর্বাচেভ, এই মিখাইল গর্বাচেভ প্রকাশ্য রাজপথে লক্ষ লক্ষ মানুষের সামনে ঘোষণা দিয়া স্বীকার করছিল যে আমাদের সোভিয়েত ইউনিয়নের, আমাদের এই সোশ্যালিজমের এই ব্যর্থতা, এই ভেঙ্গে যাওয়া, এই রাষ্ট্রগুলো ভাগ ভাগ হয়ে যাওয়ার অন্যতম প্রধান ভুল সিদ্ধান্ত আমাদের ছিল, সেটা হলো আমরা আমাদের নারীদেরকে ঘর থেকে বের করে এনেছি। এটা আমাদের ভুল ছিল, এটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল, ভুল সিদ্ধান্ত ছিল। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, সারা পৃথিবী বিখ্যাত মনীষী, আলেমে দ্বীন, ওনার লিখিত, ওনার বয়ানের এক সেট কিতাব বাংলাদেশে বাংলা ভাষায় আছে।
মাকতাবাতুল আশরাফ থেকে প্রকাশিত ইসলাম ও আমাদের জীবন, 16 খণ্ড, খুব সম্ভব 15-16 খণ্ড হবে, সবুজ কালারের বইগুলো। আপনাদেরকে মন চাইলে আপনারা যেহেতু ঢাকার কাছে থাকেন, এই বইগুলো সংগ্রহ করে আপনারা পড়েন। ওর প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ডের মধ্যে এগুলো পাবেন। ওইখানে উনি স্পষ্টভাবে লিখছেন বইয়ের নাম, রেফারেন্স, উদ্ধৃতি সহ। অর্থাৎ বলার উদ্দেশ্য হইল, নারীকে মর্যাদার নাম দিয়া, নারীর জন্য চাকচিক্যময় শব্দ দিয়ে যতগুলো লোভনীয় শব্দ ব্যবহার করে প্রগতি, আধুনিকতা, অধিকার, নারীর স্বাধীনতা ইত্যাদি শব্দ দিয়ে যা কিছু, কিন্তু এর কোনোটাই আল্লাহর কসম, রব্বে কাবার কসম, নারীকে ইজ্জত দেয় নাই। নারী প্রতিনিয়ত নির্যাতিত, লাঞ্ছিত, অবহেলিতই হচ্ছে। এবং এভাবেই কিয়ামত পর্যন্ত আল্লাহকে ছেড়ে দিলে, কোরআনকে ছেড়ে দিলে, রাসূলকে ছেড়ে দিলে, পর্দাকে ছেড়ে দিলে, আল্লাহর বিধান ছেড়ে দিলে, আল্লাহর কসম, নারী বেইজ্জতি হতে থাকবে, লাঞ্ছিতই হতে থাকবে। ইজ্জত কোনোদিন ফিরে আসবে না। ইজ্জত গোলামির মধ্যে, ইজ্জত আল্লাহকে মানার মধ্যে, ইজ্জত সেজদার মধ্যে, ইজ্জত পর্দার মধ্যে, ইজ্জত কোরআনের মধ্যে, সম্মান কোরআনের মধ্যে, আল্লাহকে মানার মধ্যে।